হলেও আমি বক্তব্য আমার পূর্বের বক্তার বক্তব্য শুনছিলাম, এখানে বসে বসে শুনছিলাম। তিনি একটা বায়ানে বলছেন, বিবাহ করার সময় যে মেয়েটাকে বিবাহ করবেন তার মার চরিত্র কেমন দেখবেন, তার দাদির চরিত্র কেমন দেখবেন, তার নানির চরিত্র কেমন দেখবেন, তার ফুপুর চরিত্র কেমন দেখবেন, তার খালার চরিত্র কেমন দেখবেন। এই চরিত্রগুলো দেখে যদি বিয়ে করেন তাহলে আপনি ঠিকঠাক জায়গায় বিয়ে করতে পেরেছেন। আর এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে জানবেন যে আপনার বউ আপনি বিবাহ ঠিকঠাক জায়গায় করেননি। এটা বলছিল না? এই মেয়ে কোথায় খুঁজে পাওয়া যাবে বলেন? আমি বিয়ে করবো আর একটা আছে থাক, সেটা তো আমার সমস্যা নাই। আর খাবারও তো এখন আর অভাব নেই। এই তো আজকে টাকা যদি নাও নিয়ে যায় তাও 1.5 বউ পোষা যাবে। তো একটা বউ পুষবো তো কি হবে, আর একটা বিয়ে করবো। এরকম মেয়ে পাওয়া যাবে, তার মা ভালো, তার মা ভালো, মায়ের মা নানি না, আমার বউর মা ভালো, তার মা ভালো, দাদি ভালো, খালা ভালো, ফুপু ভালো। এইরকম মেয়ে যদি শাহবাজপুর গোটা পাকুড়ের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কসম আমি পকর থেকে নগদ মোহরনা মিটি দিয়ে বিয়ে করব। একটা এরকম চরিত্রবান বউ আমার দরকার। আচ্ছা, আপনারা বিয়ে করেছেন এরকম? যে বক্তা বায়ান ছাড়লো আমার মনে হয় ওর কিসমত এই বউ জুটেনি। বিয়ে পরেশগার বিয়ে বলে পরেশগার বউ খুঁজতে গেছিলাম। আমার বয়স যখন 21 বছর, তখন থেকে তো আমি সাবার লোক, মোটামুটি সাবার লোক না, 21 বছর বয়স। ভিতর ভিতর বউ খুঁজছি, মানে মনে মনে আমি জানবো, আর যাকে খুঁজবো সে যেন জানতে পারে। গোপনে তখনও জালসা করতাম, বয়স আমার অল্প থাকলে তখন আমি জালসা মশা করে বেড়াতাম। জালসা করতাম করে প্যান্ডেলে এই স্টেজ থেকে নামতাম, নেমে মেয়ে কোনটা ভালো ওই মেয়েদের দলে ঢুকতাম, যে ভালো মেয়ে একটা বিয়ে করব, কোন মেয়েটা ভালো। তো দেখতাম যে বোরখা টোরখা গায়ে দিয়ে আছে, তাই এই মেয়েটা মনে হয় ভালো হবে। পরে খোঁজ খবর নিয়ে পাশের বাড়ির লোককে বলে দেখতাম, তো বোরখা গায়ে দেওয়া মেয়েটার চাইতে উদাম হয়ে বেড়ায়, তো ওই মেয়েটার চরিত্র ভালো। 2-1 জায়গায় রিপোর্ট নিলাম, মৌলবি বলে বিয়ে করেছে, মেয়ে মৌলবি, তাকে বিয়ে করেছে ছেলে। তো শ্বশুর মশাইয়ের কাপড়টা কেচে দিও বলাই অপরাধ। বলছে এটা বুখারীর হাদিসে তো নাই, শ্বশুরের কাপড় কেচে দিতে হবে। শ্বশুর মাথায় হাত দিল। শ্বশুরের একদিন জ্বর হয়েছে, আর শাশুড়ি বলছে, বৌমা একটু পানিটা গরম করে দাও, তোমার শ্বশুরের খুব জ্বর। এতগুলো হাদিস কোরআন পড়ে আমি তো কোনোদিন দেখতে পেলাম না যে শ্বশুরকে পানি গরম করে দিতে হবে। যে কথাই বলে সে কথা বুখারী আগে দেখেই, দেখার পরে কতটুকু সেবা করতে পাবো কি পাবো না, এইতে বাড়িটাকে অতিষ্ঠ করেছে। নামটা শেষে বলছি। শেষে বোমা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বোমার এখন পেটে বাচ্চা, বোমা এখন ভারী কাজ করে না, বাড়ির লোক করতেও দেয় না। 1-2 করতে 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 বোমার যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে, তখন অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে। তা তার শাশুড়ি বলছে, ওগো বোমা ছটফট করছে, তো ওটা অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু সেই লোকও কিন্তু বড় আলেম, সে বলছে কই বুখারী খুঁজে তো আমি দেখতে পেলাম না যে অ্যাম্বুলেন্স শ্বশুরকে ডাকতে হবে। তারপরে বলছে যে ডাক্তার বাড়ি একটু নিয়ে যাও, ওষুধ নিয়ে এসো, বউ একবারে ছটফট করছে। বলছে কই আমি বুখারী খুঁজে তো দেখতে পেলাম না, বউ ছটফট করলে আমাকে ওষুধ নিয়ে আসতে হবে।
আলেমের পাল্লায় পড়েছে, ওর 12টা বাজি দিয়ে শেষ মাস পা ধরে ক্ষমা চেয়ে বলছে আমার ভুল হয়েছিল, ভুল পদক্ষেপ এবারকার মতন ক্ষমা করেন। ফ্যামিলিটাকে জানেন? গল্পটা আমি যে বললাম কোথাকার গল্প এটা জানেন? এটা আব্দুল্লাহ সালাফির বাপ ইসমাইল শামসিকে চিনতেন? এনার বাড়ির খবর বললাম। আমার এই লেকচার ফেকচার দেখে অনেকে পছন্দ না করলেও পছন্দ না করারই কথা, কারণ আজকাল সব বিচারে চামড়ার হয়। তা আমার তো মাশাআল্লাহ এই যে চেহারা দেখতে পেয়েছেন, তখনও যা ছিলাম এখনো তাই আছি, রং তো আর বদলাই না, আল্লাহর দেওয়া পাকা রং। তখন হয়তো দাড়ি মাড়ি একটু ফুরফুরে হয়েছিল, একটু চামড়াগুলো একটু টান টান ছিল, এখন চামড়া আসতে ঢিল হইতে হইতে এখন বাদুড় মুখ হয়ে যাবে, কিছু করার নেই। দুনিয়ার লোকের হবে, আমারও হবে, এটা তো ঠেকানো যাবে না, এটা প্রকৃতির নিয়ম। দাঁতগুলো এখন হাসছি, সামনে দাঁতগুলো আছে, কখন দেখা যাবে দাঁতও ফক করে পড়ে গেছে, ফুকলো ফক ফক করে কথা বলছে। এমন ভাই বলছে অনেকে যে নানি দাদিরা টান টান করে একবারে সুরমা দিত, এইরকম ভুরুগুলাকে শুরু করতো, মুখটা প্লাস্টার করতো, হেল তোলা জুতে পরতো, রাস্তায় চমচম করে হেঁটে বেড়াতো। ওই দাদিরা এখন কথা বলছে তো কিশমিশ হয়ে গেছে, এগুলা চোখের এইটা নেমে এইখানে এসছে, এই চামড়াটা এখানে নেমে এসছে, কোথাকার চামড়া কোথায় যে গেছে আল্লাহ ভালো জানছে, ও নিজে আর জানেই না। দাঁত তো একটাও নাই, আর যে টান মারি ঝুলে এখন দাঁড়িয়ে হয়ে গেছে। অবস্থা খারাপ দুনিয়ার। এই সকাল আর এই সন্ধ্যা, সকালবেলায় টানটুন, বিকালবেলায় একবারে বাদুল। কিসের অহংকার! ফলে চিন্তা ভাবনা ছিল বিনা পণে বিয়ে করব, পরেশগার বিয়ে করব, ভালো বিয়ে করব। খুঁজলাম বউ, খুঁজতে 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 এই 21 বছর বয়স, তখন খুঁজতে খুঁজতে 28 বছর পর্যন্ত বউ খুঁজেছি। এই যে মৌলভী সাহেব ওয়াজ করলো, ভালো ফ্যামিলি খুঁজতে 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 বয়স এদিকে যত দৌড়ছে, আমিও বুড়ো হয়ে যাচ্ছি। আর কদিন পরে জামাই আর পছন্দ হবে না, এমনিতেই পছন্দ হয়নি, শাশুড়িতে পছন্দ করে তো যাকে বিয়ে করবো সে করে না। এবার যে পছন্দ কাজ যাহাই করে তাকে পছন্দ করেছি, তো তার মা পছন্দ করে না। ছা পছন্দ করে কোনো সময়, তো তার মা করে না, কোনো সময় তার মা করে তো তার ছা করে না, বিয়ে হবে? এমনও রিপোর্ট এসছে কাল মুখে বাদুড়ের মতন মুখ, বিয়ে করলে তুই করগা, মানে ওর মাকে বলেছে মেয়েতে, মানে আমার মুখটা কাল মুখ, বাদুড়ের মতন মুখ, আমাকে বিয়ে করবে না। আর মাকে সরাসরি বলেছে বেশি ঘ্যানার ঘ্যানার করিস না, বিয়ে করলে তুই করগা, ও বাদুড়কে আমি বিয়ে করবো না, কাল মুখে ও বিয়ে করবো না। এটা আবেগ। তারপরে দেখা গেল এই বিয়ে হলো না, হতো না হয় না হয় করতে করতে আব্দুল্লাহ সালাফি চিনেন তো, বেঁচে আছেন। তিনি আমার এই ঘটনা কিছুই জানেন না, এ সম্বন্ধে ধারণাও নেই। উনি এক জায়গায় বক্তব্য রাখছিলেন, আর সেই সময় আমি সভাপতি ছিলাম। ওনার বক্তব্যতে আর সভাপতিতে একটু ডিফারেন্ট হয়। উনি সরাসরি তখন জেল থেকে ছাড়া পেয়েছিলেন, আমি একটু নাম দাম করলাম, দেখেন এর আগে খবরাখবরে দেখেছি, টিভিতে দেখেছি। আজকে আমাদের কি সৌভাগ্য, আজ সালাফি সাহেবকে ডাইরেক্ট আমরা জালসাই পাবো। আজকে জালসাই দেখবো, আপনারা তেনার জ্ঞান গর্ব বক্তব্য শুনেন। আসুন আপনি, সুবহানাল্লাহ। স্টেজে এসেই প্রথমে বলছে সামনাসামনি বেশি যে নাম করে, হাদিসে এসছে তার মুখে ভরে মাটি ভরে লেপে দাও, মানে আমি নাম করেছি সভাপতি, কারণ আমার মুখে মাটি ভরে লেপে দিতে হবে, হাদিসের কথা। সালাফি সাহেবের বক্তব্য। আমার তো অতগুলো লোকের মধ্যে ছোট হওয়া আর ছোট করা আমার শানের খেলা। আমি কিন্তু সেই সময় খুব মেজাজি ছিলাম, এখনও ভাল লাগে না আমার ওসব কথা শুনতে। তা আমি, উনি যখন বক্তব্য দিয়ে ঘরে আসলেন, তখন আমি কাগজটা নিলাম, নিয়ে আমি বলছি, আচ্ছা মৌলানা, এই সভাপতি কে আছে এটা আপনি দেখেছিলেন? না।
তো সভাপতি হচ্ছে আমি, সভাপতিটা হচ্ছে না, এদিকে কান্দেন, সভাপতি হচ্ছে আমি। আমি আপনাকে সুনাম করে তুললাম, আপনি অতগুলো লোকের সামনে বললেন যে বেশি নাম সামনাসামনি নাম করে তার মুখে মাটি ভরে লেপে দাও। হাদিস বুখারী, বুখারীর হাদিসে আমার মুখটা লেপে দিলেন। আমি যেহেতু সভাপতি ছিলাম, ভালোই করলেন। এই গ্রামে সবাই জানলো যে সোহেল সালাফির মুখে মাটি লেপে দিয়ে চলে গেছে আবদুল্লাহ সালাফি। সকালবেলা আমাকে শুনতে হবে। শোনেন, এই 1 নম্বর ভুলটা আমি করেছি, আপনার সুনাম করে তুলেছি। 2 নম্বর ভুলটা আপনি করেছেন যে এতগুলো লোকের সামনে আপনাকে অপমান করেছেন। 3 নম্বর ভুলটা আমি করিনি, যেহেতু সভাপতি ছিলাম আপনাকে নামিয়ে দিলেন, আমি দিতে পারতাম, এই ভুলটা আমি করিনি। এখন বলছি আপনি আমাকে 1 ঘন্টার মধ্যে এসে এই এলাকায় আমার মান সম্মান উড়ালেন কেন? আপনি আপনাকে কে এত অধিকার দিয়েছে বলেন? বলেন যে কেউ সভাপতি থাকলে তো আপনাকে এইভাবেই উঠাতো, তাহলে আপনি এইভাবে বক্তব্য রাখবেন? এই এলাকায় একটা প্রতিষ্ঠানের আমি হেড, আমি এই মাদ্রাসাটা চালাই। সকালবেলা হলে চায়ের দোকানে বলবে সোহেল সালাফির মুখে মাটি ঘুষে দিয়ে চলে গেছে আবদুল্লাহ সালাফি, আপনি তো মশাই চলে যাবেন, আমার অবস্থাটা কি হবে? মাইকে যে বলেন চলেন। উনি বিষয়টা বুঝতে পেরেছেন যে না, বিষয়টা আমার একটু গোলমাল হয়েছে বটে। খুব ভালো লোক, ভাই মনে কিছু করো না, ওটা আমি একটু মিস্টেক হয়েছে বলতেই ও আমার খবরাখবর নিয়ে দেখলো যে এর বিয়ে শাদী হয়নি। ভালো। লালগোলা একটা কনফারেন্স ছিল, ওই কনফারেন্সে আমার দাওয়াত, উনিও আছেন, আরও সব লোক আছে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকের সঙ্গে জড়ি ধরে নিয়ে বেশ আদর কদর হলো, বেশ কথাবার্তা হলো। ভালোই কথাবার্তা বলার পরে ওই লোকগুলোর সামনে ঘোষণা দিল যে সোহেল সালাফিকে আমি ভাইরা করে নিব। ভাইরা মানে কি? শ্বশুরের বিটির সাথে বিয়ে দিবে, তাহলে ভাইরা। আমিও বড় গলা করে বললাম আলহামদুলিল্লাহ, বিয়ে তো কেউ করেনি, একটা সুখবর এসছে, তা বড় মৌলবীর কাছ থেকে অফার এসছে, ছেড়ে লাভ নাই। বড় মৌলবীর ভাইরা হতে পারলে আলহামদুলিল্লাহ। বউ দেখার আমার আর দরকার নাই, কারণ বউ যদি আমি দেখতে যাই তাহলে তো আমার দুর্দশা, বিয়ে হচ্ছে না। আমি না দেখেই পাংনি করলাম। দেখেন, আপনি বড় আলেম, এতগুলো লোকের সামনে ভাইরা বলছেন, বিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ, বিয়ে দিতে পারবো না মানে? চলো কবে যাবা বলো, ডেট করু। আচ্ছা হুজুর, ডেট করার আগে তাইলে আমার বাপকে সঙ্গে নিয়ে যাই। ফতোয়া দিচ্ছে দেখেন, হ্যাঁ, বিয়ে করার আগে তোমার বাপ দেখতে পাবে, পরের বিটি বেপরদা ভাবে দেখা যায়, তাও তো বলা ঠিক। বড় আলেম, গোটা পাড়ায় যে মেয়েগুলা ঘুরে বেড়াচ্ছে দেখা, কোনো অসুবিধা নাই, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেখে আসেন, কোনো অসুবিধা নেই। বউ হিসাবে দেখতে গেলে অসুবিধা, এরা কারোর বউ হবে না, হবে না? ভালো, আলহামদুলিল্লাহ। আমি আবারও বললাম আলহামদুলিল্লাহ, একটা বউ পাবো রে জনমে, একটা বউ পাবো যেটা আমার বাপ পর্যন্ত দেখার অধিকার রাখে না, তাহলে তো কুঠির মধ্যে ভরা থাকে। এইরকম একটা বউ যদি পাই তাহলে তো আমার ভাগ্যর ব্যাপার। আমি এই বক্তব্যটা রাখছি, কালকে কিন্তু এরা শুনবে, শুনবে না? এই যে মোবাইলে ছাড়বে তো, এগুলাই ট্যাগ করে ছাড়বে, তো ওরাই শুনবে। আর সালাফি সাহেব তো বেঁচেই আছেন। আমি বিয়ে করতে যাবো তো আমি, তাহলে তো আমার বাপ যখন যেতে পারছে না, তাহলে তো একটা সাক্ষী লাগবে। ডিঙ্গেল দেবগ্রাম, আপনার গহরাপতা, ওই ছেলেটার নাম হচ্ছে ইসরাফিল, দাওয়াতের কাজ করে। আপনি আলাউদ্দিনকে আর হায়াতুল্লাহকে করে ছেড়ে দেবো। একটাই ছেড়ে দেবো আমি, ঠিক। একটা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? বলেন একটু, একটু জোরেই বলেন ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এই শোতাগুলো আমার, এটা 3 তারিখের শোতা, অসুবিধা নেই। রস্তব আজ করি, আজ আজ করবো না, কারণ শোতাও কম আর বক্তার তো এই অবস্থা। পিছনে সব বক্তা সবগুলো টেনে দিয়েছে, জীবনের গল্প শোনায়। ওই বক্তার জন্যে বলছি, ওই বক্তার যেগুলো বললো বিয়ের কথা ওটা বল। তাই ইসরাফিল আমার ক্লাস ফ্রেন্ড, ভালো বুদ্ধি রাখে, দাওয়াতের কাজ করে।
আল্লাহ তাহলে সাক্ষী হিসাবে তো এই লোককে নিয়ে যেতে পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, ইসরাফিলকে নিয়ে চলো, তোমার বিয়ে হচ্ছে এটা যেন সাক্ষী দেয়, এটা প্রচার হয়। এ টাকা চলে এসছে, যেগুলো আসেনি ওগুলো নিব, নিয়ে জালসা ছেড়ে দিব, এগুলো পরে বলছি। তাহলে ইসরাফিলকে নিলাম, আমি সরাসরি বলছি টাকা পয়সা বেশি নাই, 1400 টাকা পকেটে নিয়ে যাচ্ছি, মোহরানা দিব, আর 200 টাকা আছে পকেটে ভাড়া দিয়ে যাওয়ার আশা। 1400 টাকা কিন্তু মোহরানা বাঁধবেন, তার বেশি কিন্তু বাঁধতে পারবেন না। আমি তো কিছুই নিব না, ওইটুকু আমার সমর্থ, তাছাড়া নেই। এইটাই আমি 2000 সালের কথা বলছি, এটা 2001 সালে মনে হয় গেলাম। এখন বউটা দেখতে এসে, কাটছাট করে বলছি, বউটা দেখতে এসে যখন ওই মেয়েটা এসে সামনে বসলো, মেয়েটার নাম আমি জিজ্ঞাসা করতে সালাফি ঢুকেছে। আমি বলছি আপনি বললেন আমার বাপকে নিয়ে আসি, তখন বললেন যে এই তোমার বাপ বিয়ে করার আগে দেখতে পাবে, আমার বাপকে আসতে দিলেন না, তা আপনি দুলা ভাই হিসাবে কি এই মেয়েটাকে দেখতে পাবেন, তাই আপনি ঘরে ঢুকছেন, বেরান ঘর থেকে। এ মেয়ে বুঝবেন, আমি বুঝবো, বিয়ে হয় হবে, না হয় এখান থেকে যাবে। সরাসরি বলছি, কিন্তু এটা তো আবার মিডিয়ায় যাবে, তাহলে যে কথাগুলো বলেছি ও ভুলে গেছে মনে হয়, আবার রিপ্লে হচ্ছে। সালভাই তাহলে ঠিক আছে ঠিক আছে, তোমরা কথা তার ভুলো, যে বাইরে চলে এসো, যে বাইরে আলোচনা করেন, কার কাবিল নামাটা নিয়ে আসেন, বাকি এই দিকটা দেখছি আমি। প্রথমেই বলছি, নাম টাম জিজ্ঞাসা করলাম, আনছি আচ্ছা বাবু তুমি কি লেখাপড়া করেছো, বাংলা লেখাপড়া করেছো? তাহলে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তো উচ্চ মাধ্যমিক সেন্টার কোথায় পড়েছিল? তো জিয়াগঞ্জ। ওটা কার বাড়ি? দূর সম্পর্ক খালুর বাড়ি ছিলাম। ও দূর সম্পর্ক খালুর বাড়ি। কোন স্কুলে পড়তাম? তো খেকুল স্কুল। তো খেকুল উচ্চ বিদ্যালয় যেতা কিসে? তো সাইকেলে। কত দূর এখান থেকে? তা মোটামুটি বলল। আমার ইন্টারভিউ হয়ে গেল। আমার আমার বাপ দেখতে পাবে না বউ হিসাবে, বাড়ি থেকে খেকুল পর্যন্ত সাইকেলে গেলে দেখতে পাবে না মানুষে, জনগণে দেখতে হবে না। একটা গেল। দূর সম্পর্কর খালুর বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে, খালু আর খালা ছাড়া আর কেউ নাই বাড়িতে, সেখানে সবাই দেখতে পাবে। আপনি এসে তাও ঘরে ঢুকে তা দেখতে পাচ্ছেন, তাহলে আমার আর দেখতে পেলেন না। আমি শেষে বললাম, হ্যাঁ দে আমার বুঝতে পেরেছে, দে বাইরে থেকে বলছে, হ্যাঁ তুমি অত কী প্রশ্ন করছো, একটু কোরআন পড়া শোনো, আর একটু শোনা, বাস হয়ে গেল। আর তোমার দোলা ভাই বলছে কোরআন পড়া পড়তে, একটু পড়ে শোনাও। কোরআন পড়া শোনালো। শুনে আমি তোমাকে আমার ইন্টারভিউ করে নিয়েছি, তোমার কিছু বলার থাকলে বলো। ও আমার বললো কয় ভাই কয় বোন কি করেন আপনি, হ্যান ত্যান সব জিজ্ঞাসা করলো। করার পরে আমি শেষ জায়গায় এসে দাঁড়ালছি। দেখো যে ক্যান্ডিডেট তোমাকে বিয়ে করবে ওটা অন্য কেউ নাই, এই লোকটা। এই দেখো এই চামড়া কিয়ামত পর্যন্ত থাকবে, বদলাবে না। এই চামড়া দেখে আমাকে দেখে তোমার যদি পছন্দ হয় তাহলে বাইরে অপেক্ষা করছি, পছন্দ হলে কাবিল নামা নিয়ে ঘরে ঢুকবো, না তো কান শার্ট করে বাড়ি চলে যাব, অনুমতি তোমার। আমাদের মোটামুটি কথাবার্তা সেটেল হয়ে ও রাজির দিকে আমিও রাজির দিকে। বাড়িতে এসে তার শ্বশুর মশাই যিনি হবেন, সরকারি চাকরি করেন, উনি আর কোনো মতেই রাজি হচ্ছেন না, হলেনই না। শেষের মধ্যে আমি বললাম যে দেখেন আমাদের দেখা দেখি পছন্দ, আপনি কি দেখতে চান? এই বাড়ি ঘর না দেখে বিয়ে দেওয়া হয়, হ্যান ত্যান নাতে এসব বলতে লাগবে। আচ্ছা দেখেন আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়েও আমার পছন্দ, দুজনায় পছন্দ করেছি। আপনার যদি মনে করেন তাহলে মেয়েটাকে নিয়ে আমার বাড়ি চলে যাবেন, বাড়ি যদি পছন্দ হয় তাহলে রেখে দিয়ে চলে আসবেন, আর যদি বাড়ি পছন্দ না হয় তো সাথে করে নিয়ে চলে আসবেন। অফারটা দিলাম, বাড়ি গেলাম। ওই বিয়ে হবেই? বলেন হবে বিয়ে? কেন হবে না?
এটা তো হওয়া দরকার ছিল, হাদিস মানবা, বুখারি মানবা, এটা তো দরকার ছিল। কেন পারলে না? এই কারণে পারলো না, বলে বিটি বিক্রি হচ্ছিল না, ঘাড়ে করে বুহি দিয়ে এসছে, সারা জীবন খোটা দিত না লোকে, এটা বলতো, আভ্যন্তরীণ কিছু জানতো না। তা আমি বহু ইমানদারের বহু ইমান পরীক্ষা টরীক্ষা করে দেখলাম, এত কাজ হলো না। বলতেই এক মাতালের মেয়ে মদ খায়, ভাতের সাথেও খায়, ও পানি খাওয়ার দরকার না, মদ খায়, ভাত খায়, ওয়াইতি কুলি করে, ওয়াইতি ফেলে। আল্লাহ বিয়ে আমার বাড়িতে করবো, লাভ মেরে মদের কলসি ফেলে দিয়ে বলছে, হ্যাঁ আমি আজই রাজি, কিছু দেখবো না, আমি আজই রাজি। আমি ইমানদার লোক খুঁজে 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 বিয়ে করতে পাইনি। তাহলে আমার এটা সবাই বলে এটা কপালের দোষ, কপালের দোষ। মদকের বলার সঙ্গে সঙ্গে লাভ মেরে মদের শিশি ফেলে দিয়ে বলছে যে হ্যাঁ আজই বিয়ে দিয়ে দেবো, বল সালাফিকে কখন দেবো? আমি বললাম আজই দেবো, যে বলেছে আজকেই বিয়ে করব, সোমবারে কথা, বুধবারে বিয়ে কমপ্লিট। মদখোর, এবারে মদখোর লোক, সে লাভ মেরে ইমান নিয়ে আসতে পারে, একটা ভালো লোকের সাথে বিটির বিয়ে দিব, আর তুমি তাহাজ্জুদ পড়ে কপালে ঘটা করে তুমি সিদ্ধান্ত নিতে পারো না একটা ভালো আলেম নেব? কিসের ইমানদারি রাখো? কি ইমান? এখন যদি আমার কোনো ছেলে পেলে খারাপ হয়, সমাজে কি বলবে? আর গোষ্ঠী সব মদখোর, তাই ছেলে পেলে আর ভালো হয়, বলবে না? তুমি ভালো মানুষ কোথায় ছিলা? তোমার ভালো মানুষই কোথায় ছিল? তোমার তো তকদিরের উপর বিশ্বাস ছিল না, আলেমের উপর তোমার বিশ্বাস ছিল না, এলেমের উপর তোমার বিশ্বাস ছিল না। এখন চোখটাটাছে, যারা ভালো চামড়ার লোক ছিল, যারা বিয়ে করেনি, মুখটাকে ভুম করেছে, ইংরেজি পাশ কেটে চলেছে, এখন তাদের পাশ দিয়ে আমি ভুম করে 4 চাকা নিয়ে চলে যাচ্ছি। ও এখন পস্তাচ্ছে, বিয়ে করলে আমি 4 চাকায় ঘুরে বেড়াতে পেতাম। ধুলে খেয়ে বেড়া তুই, তোর কিসমত খারাপ। অতএব বিয়ে দিবেন কাউরির সঙ্গে কিচ্ছু দেখার দরকার নাই। যাকে নিয়ে আসবেন ওই মেয়েটাকে বলবেন, তুই এতদিন কি করেছিস না করেছিস, কার বেড়া ভেঙেছিস, কি পাটের জমি ভেঙেছিস, ও আমার দেখে লাভ নাই, ও কথা আমি তুলছি না। আজ থেকে বিয়ে করেছি, আজ থেকে আমার দায়িত্ব, তুই পাপ করলে আমাকে জাহান্নামে যেতে হবে। দয়া করে প্লিজ, আমি জোড়হাত করে বলছি, তোকে অল্প হলেও মোহরানা দিয়েছি, তুই আজ থেকে আর পাপ করিস না। যেহেতু পাপ, বাপের ঘরে থেকে যদি কোনো মেয়ে পাপ করে, তাহলে জাহান্নামে কে যাবে? তার বাপ যাবে, তার মা যাবে, তার ভাই যাবে, তার গোষ্ঠী যাবে। কিন্তু বিয়ে করার পরে যদি কেউ পাপ করে, এই পাপ কোথায় যাবে? স্বামীর ঘরে যাবে। তা আপনি খুচড়ি খুচড়ি অত কথা না উঠিয়ে, এই তোমার ছোটবেলায় ভালোবাসা ছিল না, এই স্কুলে যেতে কার সাথে প্রেম করনি, এত কথা বাড়ানি কি দরকার? ছাঁকা মাল এখন পাবেন না, এখন আর পাবেন না। মধুওয়ালা বিক্রি করছে খাঁটি মধু, খাঁটি মধু। ওরে যে খাঁটি বলছে, ও চিনি দিয়ে মাটি করে ফেলছে। একজন গুড় বিক্রি, খাঁটি গুড়, খেজুরের খাঁটি গুড়, খাঁটি গুড় আছে, ওই লোকটাকে বলছে খাঁটি আছে, আল্লাহর কসম করে বলছি এতে চিনি মিশানো আছে। মৌলভী সাহেব নিলে লেন, না লেনে না লেন, বিরক্ত করেন না। আমি ওই মধু আল্লাহ যেমন বললে আল্লাহর কসম করে 2 কেজি চিনি বেশি দেওয়া আছে, এতে গুড়ই নাই, আপনার মন গেলে লেন, না লেন না লেন, ওই গুড়টা 2 কেজি নিলাম। কমসে কম এই লোকটা সত্যি কথা তো বলেছে, এই লোকটা তো সত্যি কথা বলেছে, পরিষ্কার বলছে। মৌলভী সাহেব ঠান্ডাই নামেনি তো রস কি করে নামবে? 2 কলসি কোন রকম রস নামে, আর 3 কলসি চিনি দিয়ে পেটেলি মেটেলি করে ঘন্টি মুন্টি গুড় করে নিয়ে আসছে। আপনার নিতে মন গেলে লেন, না লেলে না লেন, 130 টাকা কেজি লাগবে। আচ্ছা গুড়ের দাম যাবে, এই চিনির দাম যা 45 গো, তুমি 130 লিবা কেন? না মৌলভী সাহেব, যে মাল যত ভেজাল সেই জিনিসের তত দাম, যে জিনিস যত খাঁটি তার জীবন তত মাটি। যদি কোনো সম্ভ্রান্ত ঘরের ছেলে বিয়ে করব, 1 টাকা পণ নেব না, আমি একটু পরেশগারিনী মেয়ে বিয়ে করব, আশেপাশে 80 বার খোঁজ নিবে,
ছেলেটা সম্ভ্রান্ত ঘরে, টাকাওয়ালা ঘরের, পয়সাওয়ালা ঘরের ছেলে, কিছু বলবো না কেন বলছে তার মানে ছেলের দোষ আছে। কিছু বলবো না বলছে তার মানে ছেলের দোষ আছে। তার মানে কি? এরকমও খবর শুনেছি, এই ছেলের মেডিকেল চেক আপ করেন তারপরে বিয়েতে আসেন। আর যারা লিখে ব্যাপক পণ, তাদের যন্ত্র মনে হয় 1.5 হাত হয়ে যাচ্ছে নাকি। হারাম খাওয়াতে হারাম খোররা শিখিয়েছে, হারাম টাকা ইনকাম করে তো হারাম খাইয়েছে। হালাল কি করে পাবেন আপনি? দুনিয়াটা তো হারামে লিপ্ত। বিড়ি খাওয়ার কথা বলছে, বিড়ি, ওরে বিড়ি, বিড়ি মুক্ত সমাজ যদি মনে করছে বিড়ি যারা খায় তার বাড়ি বিয়ে দিব না, তার বিয়ে হবে? এদিকে যেমন 4টে বাজছে যে তার মা ভালো, তার দাদি ভালো, তার নানি ভালো, তার খালা ভালো, তার ফুপো ভালো, তাই সমাজে বিয়ে করো। তো এটাও তো দেখা ভালো তার বাপ ভালো, তার বেটা ভালো, তার দাদু ভালো, তার নানা ভালো, তার এগুলো তো দেখার দরকার নাকি? মামু ভালো, খালু ভালো। তো ভালোর কি দেখবেন? যে বিড়ি খায় সে ভালো লোক, যে জর্দা খায় সে ভালো লোক, যে মদ খায় সে ভালো লোক। তো বাদ দিলে তো বিয়েই হবে না। এ কালে তোর বিয়ে হচ্ছে না। অতএব ওসব বাছাবাছি বাদ দেন, বিয়ে যা কেমন তাকে করেন। বাড়িতে নিয়ে এসে একটা মৌলবি রেখে কায়দা আমপারা থেকে পড়িয়ে তাকে একটু তালিম করেন, পরকালমুখী করেন, একটু ইমানদার করেন, পরকালের ভয় দেখান, জাহান্নাম বলে ভয় দেখান, আল্লাহ বলে ডর দেখান, ইমানের তারাক্কি দেন। ওই মেয়েটাই আপনার বাড়ি এসে আপনার কাজ করে দিবে। একটু ভালোবাসা বেশি দিবেন। ভালোবাসা দিয়ে রাত্রের অন্ধকারে মোবাইলে প্রেম করে ওই মেয়েটা অট্টালিকা বাড়ি ঘর ছেড়ে যদি আপনার সাথে বেরিয়ে চলে আসতে পারে, ওই মেয়েটাকে ভালোবাসা দিলে তাহাজ্জুদের নামাজ পড়বে না? বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, গোষ্ঠীর ভালোবাসা, বাড়ির ভালোবাসা সব ত্যাগ করে দিয়ে আপনার সাথে বেরিয়ে চলে এলো, ফেসবুকে প্রেম করেছে তাই। এতগুলো সব ত্যাগ করে দিয়ে চলে আসতে পারছে। আর একটু বেশি ভালোবাসা দিয়ে একটু তাকে তাহাজ্জুদ বলে, তাহাজ্জুদটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত, আদায় করো। 5 ওয়াক্ত পড়ে ভাই, মন মেজাজ ভালো থাকবে, ইমান মজবুত হবে। হালালের উপর একটু গুরুত্ব দাও, হারামকে বর্জন করো। হবে না? এটা আমার ছেলে, আর সবই সোশ্যাল মিডিয়ায় যাবে। আজকের বক্তব্য তার কোনোটা বাকি থাকবে না। এটা আমার ছেলে, জিজ্ঞাসা করে নাকি? ওই মেয়েটা যতক্ষণ বক্তব্য রাখছিলাম, আমার সাথে বিয়ে হয়ে আমার শ্বশুর মদ খাওয়া ছেড়ে দিয়েছে, বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, জর্দা দিয়ে পান খাতুক সেটাও ছেড়ে দিয়েছে। একদিন পান খেতে যেয়ে বলছে, হাগো সাদা পান খেলে পরে আবার কোনো কিছু হবে নাকি? জর্দা দিয়ে পান তো দূর কথা, সাদা পান খেলে কোনো অসুবিধা টসুবিধা হবে নাকি? আমি বললাম যে পান খেলে খান, কিন্তু পানের সঙ্গে যে চুনটা মিশাচ্ছেন, চুনটা তো খাবারের মধ্যে পড়ে না। হেই, পানের সঙ্গে চুন না মিশালে আবার পান খেয়ে আবার কী লাভ? ওই সাদা পানটাও বাদ দিয়েছে। আমার শ্বশুর এই আজকালের মধ্যেই উমরা করতে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি দুটেই খাতক তো মদ, এখন উমরা করতে যাচ্ছে। ফ্যামিলি বদলালছে, বদলায়নি? বলেন, বদলায়নি? পান পর্যন্ত যে মদ খেত সে লোকটা পান খায় না, সে লোকটা তো বদলালছে। এর মা আমার স্ত্রী ফজরে এদেরকে মেরে ধরে তুলে, জোহরের সময় ভাত রান্না করে বলে, ভাত রান্না করা থাকলো, নামাজ পড়ে আসলে খেতে পাবি, নামাজ পড়বি না খেতে পাবি না। এদের তালা মারা থাকলো। কদিন না খেয়ে থাকবেন বলেন? এর ছোটটা লটা জোহরের আজান দিচ্ছে, সাকুতে বসে আছে। আমি বলছি, আরে আজান দিল, হাই আল্লাহ সালাহ, হাই আল্লাহ সালাহ, হাই আল্লাহ ফালা, হাই আল্লাহ ফালা করে যে মায়েকে ইকো লাগিয়ে আওয়াজ দিয়ে ডাকলো, তো সেটা তুই আজান শুনতে পাসনি? তো যে হ্যাঁ শুনতে পেয়েছি। তো এখানে বসে কেন? যাচ্ছি গো যাচ্ছি, মানে ওর একটু এরকম কথা, যাচ্ছি গো যাচ্ছি, জামাত তো হয়েই গেছে, আমি একাই পড়বো। আচ্ছা, জামাত হয়ে গেছে, একাই পড়বি, তুই বস থেকে জামাত ফেল করছিস, আবার একাই পড়বো বলে গরম করছিস। তার মানে একাই পড়বো বলে গরম করলি কেন? হাতে ছিল একটা সেই হেসে বুঝেন তো, হাসুয়া, এগুলো বুঝেন তো, ওটা ছিল পাশে।
হেসেটা নিয়ে সোজা কোপ মারার ইচ্ছা করলাম যে কেটে দুথান করব, তো সোজা না মেরে উল্টে চাপালাম যে এসব ছেলে পেলে এখন মেরে যদি জাহান নামে যায় তাও ভালো, ও পরকালে জাহান নামে যেও তো সে নিজেকে পস্তানা লাগবে। এইসব ছেলে জন্ম দিয়ে কী লাভ হয়েছে? ওই যদি নামাজ না পড়ে তো বলবে ছেলেবেলে ভালো হয়, লাতিপুতি ভালো, আর নানা মদখোর বলবে কি বলবে না? এর মুখটা যেন ওর আর কেউ না চালাতে পারে, ওর মুখ বন্ধ করতে হবে। তার জন্যে হেসের উল্টো পিঠে কোপ মারলাম যে নামাজটা না পড়তে এখানে বসে আছিস কেন? আমি দেখছি গতকালকে ফজরে আমি নিজেই উঠতে পারিনি, জালসা মালসা করে এই যে একটা সময় বাড়ি যে আজ যেতে বাড়ি 3টে বাজবে, গড়া দেবো বললি ফজরে আজান দিয়ে দেবে, জামাত আমার ফেল হয়ে যাবে। আমি জামাত পাবো কি পাবো না, অধিকাংশই জামাত কিন্তু আমি নামাজ পড়ি, জামাত ফেল করতে চাই না। যখন 3টে বেজে গেল তো একটু গল্প টল্প করতে করতে চা করতে আমি 4টে বাজাই, নামাজটা পড়েই শুরু। কারণ আমি যদি নামাজ আমার ঢিল ডাকে, এরা নামাজ পড়বে? এদেরকে নামাজ পড়াইতে পারবেন? বলে তাস্তাবিল হাসানা ইল্লা বিসাইয়া ইদফা বিল্লাতি আহসান। কাউরির চরিত্র দূর করতে হলে নিজের চরিত্র দিয়ে দূর করতে হবে। এরা যখন বলবে যে না আমার বাপ তো নামাজ কাজা করে না, তাহলে আমাদের করা হবে না, এটা তো দেখবে। ফলে ও আমাদের আগে জামাতে নামাজ পড়ে এসছে, এসে আমি পরে উঠে অজু টজু করে যখন আমি আর লেপে যে আচ্ছা সাকে উঠলি ওঠ বলে এক লাথি মেরেছি, তোমার আগে আমি নামাজ পড়ে চলে এসেছি জামাতে, আমাকে আবার লাথি মারছে। তাহলে ও অ্যাডভান্স। আর তুই যখন আগেই জেগেছিস তো আমাকে বলিস নি যে আমি কী বলবো আপনি ঘুমিয়ে আছেন উঠবেন বলে বলিনি? তাহলে একটা কোপ যদি উল্টো পিঠের মারাতে আমার আগে জামাতে যাই, ছেলেটা আমার কন্ট্রোল করতে পেরেছে। আপনার ছেলে আপনি পারতেন না? আপনার ছেলে আপনি পারবেন না? পারবেন না। বিয়ে করার আগে আপনি ভাববেন যে বিয়ে করলেই ছেলে হবে, বিয়ে করলেই ছেলে হবে, ওই ছেলেটা আপনারই হবে। আপনাকে ওই ছেলেটা মানুষ করার জন্য, আদর্শ তৈরি করার জন্যে আপনাকেই চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু ওই ছেলেটাকে আপনাকেই মানুষ করতে হবে, আপনাকেই প্রতিফলিত করতে হবে, আপনাকেই গ্রামের স্ট্যান্ডার্ড বানাতে হবে, আপনাকেই সামাজিক বানাতে হবে, আপনাকেই ওই ছেলেটাকে সমাজের একজন প্রতিনিধি তৈরি করতে হবে, ওই ছেলেটাকে ন্যায় বিচারক শেখাতে হবে, ওই ছেলেটাকে সত্যায়ন শেখাতে হবে, ওই ছেলেটাকে অন্যায়ের প্রতিবাদ শেখাতে হবে, ন্যায় সঙ্গতভাবে লড়াই করতে শেখাতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বাপে যদি এই দায়িত্ব পালন করে একটা ছেলে খারাপ হতে পারে না।